আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল দেখো আমি চলে এসেছি। তো বৃহস্পতিবার আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি নতুন একটা ব্লগে। তো আজকের ভিডিওটা দেখো আমি ঘুম থেকে উঠে জানলা খোলা থেকে শুরু করছি। তো আমি দেখো ঘুম থেকে উঠে জানলাটা খুলতেই আমার শ্বশুরমশাই সামনে এসে দাঁড়িয়েছে। তো আমি ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করে নিই, তারপর ঘর থেকে বেরোই। তো আজকে বাবা যেহেতু সামনে পড়ে গেছে যেন বাবাকে নমস্কার করে নিলাম, যেহেতু সেও তো গুরুজন। তো আমি আমার ঠাকুর নমস্কার করে ঘর থেকে বেরোই, কিন্তু যেহেতু সামনে পড়ে গেছে একটা অভ্যাস, ওই জন্য শ্বশুরমশাই সামনে ছিল জন্য নমস্কার করে নিলাম। তো দেখো আমি এখন ঘুম থেকে উঠে আমি এখন ফ্যানটাকে ঠিক জায়গার মতো রেখে দিচ্ছি। জায়গায় রেখে দিয়ে আমি এবার চলে যাবো বাইরে সব কাজ করতে। তো বাইরে সব বাসি কাজ সারা হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গিয়ে এবার আমি চলে এসেছি চা করতে। তো আজকে চা আমি একাই খাবো, যেহেতু আমার উঠতে আজকে একটু দেরি হয়ে গেছিলো। তো বাবা মা চা খেয়ে নিয়েছে, বললো এখন আর খাবো না, তুমি খেয়ে নাও। ওই জন্য আমি একাই চা করে খেয়ে নিলাম। তো আজকে কাঁচের গ্লাসেই চা করে নিলাম। তো চা খাবো, চা খেতে খেতে আমি একটুখানি ফোন দেখবো, ফোনে কে কে কমেন্ট করে। সকালবেলা এই চা খেতে খেতে একটু দেখা হয়, সারাদিনে ফোন হাতে পাওয়া যায় না। তো চা খেতে খেতে ফোন ঘাটবো, একটুখানি দেখে নেবো কার কী কমেন্ট আছে, কে কী পাঠালো, কার প্রশ্নের কী উত্তর দেওয়া যায়, কে কিছু প্রশ্ন করলো নাকি, এসব একটু ফোন ঘাটাঘাটি করি আর দেখি। তো এবার দেখো চলে আসবো আমি এদিকে মোচা কাটবো। তো কাকি শাশুড়ি জানলা থেকে মোচা দিল, মানে আমাদের পেছনে যেহেতু ঘর, তোমাদেরকে দেখালাম গলি দিয়ে। তো আমাদের জানলা দিয়ে কাকিমাদের কথা বলা যায়, জানলা দিয়ে কাকিমা মোচা আর এঁচড় দিল। বললো তাহলে আজকে বাড়িতে তো কেউ নেই, আমি আর তোমার কাকা একা রয়েছি, তুমি একটা কাজ করো মোচা আর এঁচড় করো, আমাদেরকে একটু দিও, তোমরাও খেও। তো আমি এদিকে মোচাটা ছাড়িয়ে নিলাম, মোচাটা ছাড়িয়ে আর মোচা ছাড়াতে ছাড়াতে না হাতটা পুরো কালো হয়ে যায়। আর আমি এঁচড়টা দেখো, এঁচড় অনেকে আছে হাতে তেল মেখে নেয়, তেল মেখে নিয়ে তার বটিতে তেল মেখে নেয়, নিয়ে তারপরে এঁচড়টা কাটে। আমি কিন্তু সেটা করি না। আমি আজকে নতুন টিপস দিচ্ছি তোমাদেরকে এঁচড় কাটার। এঁচড়টাকে তোমরা কেটে ফালি ফালি করে জলে আগে ভিজিয়ে নেবে। জলে ভিজিয়ে নেওয়ার পর তারপর তোমরা এঁচড়টাকে কাটবে, দেখবে এঁচড়ে তোমাদের একটু কষ্ট লাগবে না। যখন কাটা হয়ে যাবে তারপরে একটুখানি হাতে তেল নিয়ে হাতটাকে বুলিয়ে নেবে, দেখবে একটুও কষ্ট লাগবে না। এদিকে আমি এঁচড় কাটা আমার কমপ্লিট, আমি চলে এসেছি, গোকুলের খাবার রেডি করে গেছি। যেহেতু তেঁতুল নিয়ে নিলাম, তেঁতুল নিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নেব। তো আজকে যেহেতু বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা, সকাল থেকে আজকে উপোসই রয়েছি, কিছু খাইনি, শুধু চা বিস্কুটটা খেয়েছি, কারণ ওষুধ খেতে হবে, তো তার জন্য চা বিস্কুটটা খেয়ে নিয়েছি আমি আর শাশুড়ি দুজনে মিলেই। তো এদিকে আজকে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা, মানে একটা ভালোই দিন। আর বৃহস্পতিবার পূর্ণিমা খুব কম পড়ে, আর বুদ্ধ পূর্ণিমা তো খুব কম, মানে পাওয়াই যায় না, একদম রেয়ার। তার জন্য আজকে যেহেতু ভালো দিন আর পুজো, ওর জন্য আজকে আমি সকাল সকাল দেখো ওরা আমাদের মানে বরমশাই খেয়ে চলে গেছে, মাম্মা পরে এসে খেয়ে নিচ্ছে। সব কাজ হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি ঠাকুর ঘরে সব কাজ করতে। তো এখন আমি ঠাকুরের সব কাজ করে নেব নিয়ে। তো আজকে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা। তো চলো আজকের আমি পুজোটা, মানে বৃহস্পতিবারের পুজোটা আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এখান থেকে দেখতে থাকো। তো দেখো কথা বলতে বলতে আমার এখন অনেক কাজ হয়ে গেছে। এদিকে চাদরটা তুলে নিয়েছি, চাদরটা দিয়ে কাচবো। চাদরটা যেহেতু কাচবো তুলে আমি অন্য একটা চাদর পেতেছি আজকে। তো এদিকে চলো, তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখন আমি আলতা বাটিতে ঢেলে নিলাম, নিয়ে আলতা পরবো একটুখানি, যেহেতু আজকে বৃহস্পতিবার পূর্ণিমা। শাশুড়ি বললো শাড়ি পরে একটু আলতা পরিস, সেই জন্য পরলাম, শাড়িও পরলাম, আলতাও পরলাম। এদিকে আমি আলতা পরে নিচ্ছি, মাকে বললাম মা তুমিও আসো, তোমাকেও পরিয়ে দিই। তো মাও আসলো, মাকেও পরিয়ে দিলাম, দুজনে মিলে আলতা পরে নিলাম। আর মানে দেখতে খুব সুন্দর লাগে আজকে। আমার শাশুড়ি বলছে যে কি কত ভালো লাগে দেখতো, মানে হ্যাঁ, তারপরে কি রৌদ্র শাড়ি পরবো না গরমের মধ্যে, যেটা পরলে তো ভালোই লাগে। আমি হ্যাঁ, গরমে মানে মাথা খারাপ করার মতো কাজ। বলছে না কত সুন্দর লাগে বলতো, পুরো লক্ষ্মী লক্ষ্মী লাগে। এমনি বাবা তাই সত্যি কথা ভালোও লাগছে, নিজে শাড়ি পরে আলতা পরে না খুব ভালোই লাগে। চলো পুজোটা কীভাবে দিচ্ছি, ঠাকুরটা পরিষ্কার করছি,
তো দেখো এখানে আমার পুজো প্রায় শেষের দিকে, এখন আমি ঠাকুরকে খেতে দেবো। তো একটু আগে তোমরা দেখলে আমি একটা কচ্ছপের মধ্যে বাটিতে করে, কাচের বাটিতে জল দিয়ে ফুল দিয়ে আমি ওটা আলমারির পাশে রাখলাম, তাই তো তোমাদের নিশ্চয়ই মনে হতে পারে যে ওটা কী। তো বন্ধুরা এটা হচ্ছে আমি একদিনকার মানে পয়লা বৈশাখের গিফট হিসেবে আমাকে মানে ব্যাগের মধ্যে করে আমাকে এই কচ্ছপটা দিয়েছিল একজন, মানে আমাদের রিলেটিভই দিয়েছিল। তো আমি এই কচ্ছপটা নিয়ে এসেছিলাম। তো আমাদের পাশে বাড়ি একজন ব্রাহ্মণ আছে, উনি দেখে বললো যে এটা কে দিয়েছে তোমাকে? আমি বলছি আমাকে দিয়েছে একজন। বললো তুমি জানো এটার কাজ কি? আমি ওটা কী করতে তা তো জানি না। বলছি তোমার ঘরে যখন এসছে তুমি ওটাকে একটা কাজ করো, তোমার দরজার সোজাসুজি রাখো, রেখে যাতে তোমার দরজার সঙ্গে ওর মুখটা তোমার দরজার সোজাসুজি যায়, দিয়ে তার মধ্যে একটা কাচের বাটিতে করে রাখবে, ওতে জল দেবে, 2 দিন 3 দিন পর পর জল দিয়ে পাল্টাবে, আর ওকে ফুল দেবে, সন্ধ্যে যখন দেবে ওকে ধূপকাঠি দেখাবে, এটা নাকি ভালো। তো যখন ব্রাহ্মণ যখন আমাকে বলেছে সেটা তখন আমাকে নিশ্চয়ই করা উচিত আমার। তো আমি ছোট্ট একটা সেলফ কিনে আমি ওইখানটা একটা পেরেক পুঁতে ওখানটা রেখেছি, তো ওর মধ্যে আমি রাখি। তো 2 দিন 3 দিন পর পর জল পাল্টাই, রোজ ফুল দিই আর ধূপকাঠি দেখাই, ধূপদানা দেখাই। তো দেখো আমার পুজো হয়ে গেছে, মারও পুজো হয়ে গেছে। তো মার ঘরটা, ঠাকুর ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে। তো তোমাদের মনে হবে যে এক বাড়িতে 2টো পুজো কেন হয়, তাই না? তো আমার ঘরে ছোট্ট, আমি প্রথমে আমাদের এই শিব ঠাকুর আছে তাই নিয়ে একটা গল্প আছে, যার জন্য আমার ঘরে ঠাকুর পাতা। তো আমি কখনোই বৃহস্পতিবারে ঘট পাতি না, যেহেতু মা ঘরে ঘট পাতে, তার জন্য আমার ঘট পাতা হয় না। তো এই গল্পটা আর একদিন করবো, যদি আমি এই গল্পটা এখন করতে যাই অনেকটা সময় চলে যাবে, তাই না? তো এই শিব ঠাকুরেরও একটা গল্প আছে, যার জন্য শিব ঠাকুরটা আবার একা পুজো করব, ওর সঙ্গে ঠাকুর দুটো রেখেছি, আর এক আসনে 2 3টে শিব পুজো হয় না। তো মার আসনে ভাবছিলাম রাখবো, কিন্তু বললো যে না, ব্রাহ্মণ বলেছে এক আসনে 2টো শিব পুজো হয় না। তার জন্য আমি কী করলাম, ঠিক আছে আমার ঘরেই পেতে নিই। তো এদিকে আমি পুজো শেষ করে দোকানে গেলাম, দোকানে গিয়ে একটু কিছু বাকি ছিল আনার ঘরে, যেমন চিনি, বিস্কুট, দুধ এসব আনলাম। তো এত রোদ পড়ছিল, মাথায় কাপড় দিয়ে লাস্টে আসলাম, দিয়ে পুজো দিয়ে যে সাবু, কলা, মিষ্টি সেগুলো ছিল এগুলো মাখলাম, মেখে সবাই মিলে খেলাম একটু একটু করে, কেন খিদেও পেয়ে গেছিলো, কেউ খায়নি। সব মাখাটা খেয়ে নিলাম, দিয়ে আমি তাদেরকে রান্নায় চলে আসলাম, কিন্তু 12টা বাজতে চললো, বুঝতে পেরেছো তো? তখন 12:15 বাজে। আর রান্না তাদের না করলে তোমার দাদাভাই আবার চলে আসবে 1টার সময় খেতে, রান্না না হলে আবার এসে বলবে এখনও রান্না হয়নি, কী করছিলে? ওই জন্য তাড়াতাড়ি করে রান্নার দিকে চলে গেলাম। এদিকে দেখো আমার ওদিকে এঁচোড় সেদ্ধ হচ্ছে, আর মোচার আলু আর ছোলা ভাজছি। এদিকে আমার মোচাটা আগে সেদ্ধ করে নিয়েছি, ভাতের সাথে ভাত হয়েছে একদিকে, মোচা সেদ্ধ হয়েছে একদিকে। তো এদিকে আমার রান্নার দেখো মানে রান্না হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, আর এদিকে দুদিকে, একদিকে মোচা একদিকে এঁচোড় বসিয়ে নিয়েছি। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়ে আমি ওইদিকে কড়াইটা দিয়ে দিলাম, যেহেতু মোচা সেদ্ধ, তো আর মোচা তো একদম মানে সূক্ষ্ম তাড়াতাড়ি হয়ে যাবে, এঁচোড়টা একটু সময় লাগবে না। এঁচোড়টাকে আমি এই পাশে বড় গ্যাসে দিয়ে দিলাম। তো এঁচোড়ও আমার হয়ে গেছে, নামানোর আগে দুটোতেই ঘি গরম মশলা দিয়ে নেবো। আর মোচা দেখবে একটুখানি পিটিয়ে না দিলে না মোচাটা মানে মাখা মাখা হয় না, তো ছাড়া ছাড়া থাকে, ভালো লাগে না। তো এদিকে আমাদের গোবরের পেছনে কাকিমার বাড়ি গেছে, লিচু নিয়ে এসছে, লিচু খাচ্ছে, আর বলছে খাবে ঠাম্মি, মা খাবা? আমি খাও না বাবা এখন। তো ওই একা খেলো, দিদিকে দিল, দুজনে মিলে খেলো। তো লিচু খাওয়া হয়ে যাবে, লিচু খাওয়া হয়ে যাওয়ার পর দেখো আমি এখন চলে এসেছি, পুরো এখন বাজে বিকেল 5টা, 5টা মানে 4:30, 4:45 বাজে এরকম। তো আমার ওইদিকে সব কাজ শেষ, খাওয়া দাওয়া আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বিকালে চলে এসেছি, এখন উঠে সব কাজ সেরে নিয়েছি, বাসি কাজ যেগুলো থাকে। তো এই দেখো এখন জল ভরে নিলাম, জল ভরে আগে ফ্রিজে রেখে দিলাম, কারণ উঠেই এসেই জল চাইবে তোমার দাদাভাই, আর ফ্রিজের জল যা ছিল সব শেষ হয়ে গেছে। তো আমার জল রাখার পরে এবার আমি যাবো মাম্মামকে ভাত খাওয়াতে। আজকে মাম্মাম দুপুরে পান্তা ভাত খেয়েছে পরে, আর দুপুরে ভাত খায়নি, ঘুমিয়ে পড়েছিল, বললো মা আমি পরে উঠবো, উঠে খাবো। তো ঠিক আছে, ও উঠলো, ওকে ওঠার পর আমি ওকে ভাত খাইয়ে দিলাম। খাবে না বলছে, মা অল্প 2টো খাবো। আমি খা, জোর করে না খাইয়ে দিলে না তারপর খাবে না, না খেয়ে পড়তে চলে যাবে, তারপর রাত্রে আসবে কত রাত করে। তো ওই জন্য 8টা 8:30 বেজে যায় পড়ার থেকে আসতে। ওর জন্য আমি কী করলাম, যে না তাদের জোর করেই 2টো ভাত খাইয়ে দিলাম, যে এখন খেয়ে যাক, না এসে না খেলে হালকা পাতলা খাবে, হয়ে যাবে। তো মাম্মামও খেয়ে চলে গেল। এদিকে শ্বশুরমশাই আম নিয়ে এসেছিলো, সকালবেলা আমের জুস খাবে। তো আগের দিনে যে আমের জুসটুকুনি ছিল সেটুকুনি মাম্মাম খেয়ে নিয়েছে, ওর মধ্যে আমন বাদাম কুচিয়ে বিট নুন দিয়ে একাই নিজে নিজে করে খেয়ে নিয়েছে। তো এদিকে বাকি আমটা যে মা মানে শাশুড়ি মা আমটাকে ছাড়িয়ে দিল, আনন্দটা তুমি ছাড়িয়ে দাও, আমি জুসটা বানিয়ে দিই। আমটা ছাড়িয়ে দেওয়ার পর ওটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম, একটু ঠান্ডা জল দিয়ে বিট নুন চিনি দিয়ে ভালো করে গুটে নিয়ে এবার সবাইকে দিয়ে দিলাম খেতে। তো বাবা, আমি আর মা 3জনে খেয়ে নিলাম, পরে তোমার দাদাভাই আসলো, ওকে দিলাম। তারপরে তোমার দাদাভাই এবার বলছে কি যে আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। অনেকক্ষণ পর টিভি দেখলো, প্রায় 6:30 মানে 6টা বাজে, তখন বলছে খিদে পেয়েছে। তো যে সাউ মাখাটা ছিল সেটা এবার তোমার দাদাভাইকে দিয়ে দিলাম। এদিকে মাম্মা পড়তে যাবে, মা মাথা আসছে, চুল বেনুনি করে দিচ্ছে। এদিকে মা কতগুলো নারকেল পাতা নিয়ে এসছে কাকিমার কাছ থেকে ছাড়াবে বলে, শলা কাটি বের করবে, অনেক সময় লাগে, তো এগুলো তো ফেলেই দেবে, ওই জন্য মা ওগুলো কী করছে, বসে শলা কাটি বের করছে।
বলে না বাড়িতে বয়স্ক মানুষরা থাকলে খুঁটিনাটি কাজ ঠিক বের করেই নেয়, আর যেটা করে সেটা দেখবে আমাদের কিন্তু কাজেও লাগে, খুব উপকারও আসে, তাই না? তো এই জন্য বলে বাড়িতে বয়স্ক মানুষ থাকা মানে মাথার উপর ছাদ থাকা। আর বাড়িতে বয়স্ক মানুষ না থাকলে না বাড়ির মাথার উপর থেকে ছাদ উঠে যায়। আর বয়স্ক মানুষ থাকলে কি হয়, ছেলে মেয়ের শিক্ষাটা খুব ভালো পায়। কারণ এখনকার দিনে দেখো বাচ্চাদের বলতে নেই যে এরা এখন ভালোটা খুব কমই শেখে, তাই না? তো এইসব শেখানোর জন্য আচরণ কী, কার সাথে কী ব্যবহার করতে হবে, এসবের জন্য কিন্তু বাড়িতে ঠাকুমা দাদু থাকা দরকার, তাই না? তবে তারা কিন্তু ভালো জিনিসগুলো শিখতে পারে। তো এদিকে দেখো আমার সব হয়ে গেছে, এবার এসছি আমি ঘর ঝাড় দিতে, জামা কাপড় গুছিয়ে নিলাম, আবার ঘর ঝাড় দিতে এসেছি, একবার দিয়ে গেছি। তো এদিকে খেয়ে টেয়ে সব ফেলেছে, আবার ঝাড় দিলাম। ঘরটা ঝাড় দেওয়ার পর মা নারকেলের ডগাগুলো ছাড়াচ্ছিল, দেখলাম বেশ উঠোনটাও ভালো নোংরা হয়ে রয়েছে, আবার উঠোনটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দেওয়ার পর আমি আজকে বেশি ভিডিও করতে পারিনি তোমাদের সাথে। তো সন্ধ্যেবেলা সিঙ্গারা মুড়ি খাওয়া, চা খাওয়া, এই অবধি ভিডিও করেছি। তো চলো আজকে এখান থেকে ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আমি এখন সন্ধে হয়ে গেছে, আমি গা হাত পা ধুয়ে নিচ্ছি, এখন 6:45 বাজে প্রায়। গা হাত পা ধুয়ে কাপড়টা ছেড়ে নিয়ে আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি। সন্ধে দেওয়ার পরে আমি আবার যাব চা করতে, মুড়ি মাখতে তোমার দাদাভাই পড়তে যেতে যাবে, আর সময় সিঙ্গারা নিয়ে আসবে বলেছে। সিঙ্গারা দিয়ে মুড়ি, শসা, পেঁয়াজ কুচিয়ে একটু মুড়ি মাখবো। বাবা বললো আজকে মুড়ি খাবো, দুধ খাবো না, রোজ দুধ খাই ভালো লাগে না, তার জন্য মুড়ি মাখলাম, 4 জনেই আমরা খেলাম। চা করলাম, চা করছি, মুড়ি খাওয়ার পরে মা বলছে কি একটু চা করবি, চা খাইনি দুপুরে, চা করছি, তাড়াতাড়ি চা করছি। এদিকে মুড়িগুলো দেখো কৌটোতে ঢেলে নিলাম, যে মুড়িগুলো এনেছি দোকান থেকে। আমি সন্ধ্যাবেলা আবার একটু পরে দোকানে গেছিলাম, জানো তো, সন্ধ্যেটা দিয়ে দোকানে গিয়ে মুড়ি নিয়ে আসলাম। মুড়ি এনে মুড়ি মাখলাম, মুড়ি মেখে সবাই মিলে খেলাম। মা আর বাবা ওই ঘরে টিভি দেখছে, সিরিয়াল দেখছে বাংলা। এবার তোমার দাদাভাই তো দেখবে না, ও হিন্দি বই দেখবে, যেন আবার ওই ঘরে হিন্দি বই দেখছে, যেন আমি আর ওই ঘরে খেলাম, বাবার মা ওই ঘরে খেলো। আর ও সিঙ্গারা মুড়ি এইভাবে মাখা খাবে না, ও বললো আমাকে শসা পেঁয়াজ কুচিয়ে সিঙ্গারা গোটা দাও, আমি ওইভাবে খাবো। আমাকে ওইভাবেই দিলাম। দেওয়ার পরে আমি আর মুড়ি, এখানে দেখো মুড়ি বেড়ে নিচ্ছি, এই মুড়িটা গিয়ে মাদেরকে দিয়ে আসবো, মা ওরা ঘরে বসে খাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো বন্ধুরা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই তোমরা, আমি আজ ধরো 10 থেকে 15 দিন ভিডিও দিচ্ছি, তাতে আমি খুব ভালো রিয়াকশান পাচ্ছি। আমারও খুব ইচ্ছে করছে আমি আরও নতুন নতুনভাবে ভিডিও বানানোর জন্য। তোমরা সবাই আমার পাশে এইভাবেই থেকো বন্ধুরা, সাপোর্ট করো, তাহলে আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো বন্ধুরা, শুভরাত্রি।